প্রাণ রয়েছে। তার মধ্যে অবশ্য মাত্র 12 লক্ষ মতো প্রজাতিকে মানুষ আজ অবধি চিহ্নিত করতে পেরেছে। আর শুধু মানুষের কথাই যদি ধরি, এই মুহূর্তে 820 কোটির বেশি মানুষ রয়েছে পৃথিবীতে। অথচ এমন দুজন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব যাদের আকৃতি সম্পূর্ণ একরকম। তাই বলছিলাম, প্রকৃতি আসলেই বৈচিত্র্য ভালোবাসে। কিন্তু ওই যে আমরা কহে একদিন, হে মাকাল ভাই, আছিনু বনের মাঝে সমান সবাই, মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ শুরু হলো, সাম্য গেল ঘুচি। বৈচিত্র্য প্রকৃতির নিয়ম, সেই নিয়মেই নারী আর পুরুষ আলাদাভাবে গড়ে উঠেছে। কিন্তু প্রকৃতি বৈষম্য জানে না, সেই বৈষম্য সৃষ্টি করেছি আমরা মানুষের জগতে। তাই সবেতেই একটা চেইন অফ হায়ারার্কি, আর সেই শ্রেণী বিন্যাসে কি এক অদ্ভুত কারণে নানান অছিলায় পুরুষের তুলনায় নারী দুর্বল, পুরুষের তুলনায় নারী পিছিয়ে। আমি মেয়ে হয়ে জন্মেছি, তাই আমার জীবনের পরমতম পরিচয় কারো মেয়ে, কারো বোন, তারপর কারো বউ, আরো পরে স্নেহময়ী আত্মত্যাগী মা। হ্যাঁ, এই সবই আমি। কিন্তু তার সাথে সাথে আমি তো এক নারী, নহি মাতা, নহি কন্যা, নহি বধূ, আমি এক নারী। এক নারী সৃষ্টির আদি থেকে নগ্ন পায়ে তপ্ত মরুভূমির পথে যে চলেছে, পূবের প্রথম আলোর অতীত যে প্রকাণ্ড অন্ধকার, সেই কালো গায়ে মেখে ধান ক্ষেত আর চা বাগান আর কারখানায় নিজের সমস্ত যে উজাড় করে দিচ্ছে, আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। অথচ আপনার মনে তবুও প্রশ্ন জাগে, নারী কি নদীর মতো? নারী কি পুতুল? নারী কি নীড়ের নাম, তবে ভুল ফুল? নারী কি বৃক্ষ কোনো, না কোমল শিলা? নারী কি চৈত্রের চিতা, নিমিলিত নীলা? আসলে যে নারীর হাতে পায়ে অদৃশ্য শেকল পরিয়েছেন যুগে যুগে, যাকে নিজের মতো করে নিজের ভাবনা, ইচ্ছে আর বোধ মতন সংজ্ঞা দিতে চেয়েছেন, সেই নারীকেই বুঝতে গিয়ে বারবার হোঁচট খেতে হয়েছে আপনাকে। এই তো দেখুন না। নন্দিনী, নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু তো দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, ওই চেয়ে দেখো, আমাদের খোদাইকরের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় কীটের মতো সুরঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন, সব এই ধুলোর নারী ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? সকালে ফুলের বনে যে আলো আসে, তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, সে আরেক কথা। এই যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি, সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুড়ঙ্গ খুদে তোমরা যক্ষের ধন বের করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল।
আমরা সে মরাধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। সোনার তালের তাল বেতালকে বাঁচাতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপরে আবার তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ, পাছে সে কথা ধরা পড়ে। তোমাদের ওই সুড়ঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে, তেমনি ইচ্ছে করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। আমি এসেছি তোমাদের রাজাকে ঘরের মধ্যে গিয়ে দেখবো। সে থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানি নে, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। দেখছো না, পৌষের পাকা রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। হাওয়ার নেশায় উঠলো মেতে, নির্মধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে, নির্মধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় চলে আয় আয় আয়। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কইও না, সময় নেই। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো, খুলে বলো তো। সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আজ যাই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচণ্ড জোর, ফুলে ফুলে উঠছে ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারি নে, আমি যাই। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জড়ি আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোড়ের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি নে। আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে, তাকে আপন করতে পারছে না। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোর।
ওরে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণ মনে ভাই ডাকলে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গানে বার এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গানে বার এসেছে, জয় মা বলে ভাষা তোরি।